আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ১২ পৃষ্ঠা এবং ১৩ পৃষ্ঠার যে ছকগুলো আছে এগুলো পূরণ করব। চলো প্রথম থেকেই দেখে নেই। তথ্য সংগ্রহের পদ্ধতি, রাজুর বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি, এগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে। প্রতিবেদন এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। দলীয় কাজ ২। এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এজন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। এজন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিচের ছকের উত্তরগুলো দলে আলোচনা করে পূরণ করি। চলো আমরা ১২ পৃষ্ঠার এই ছকটি পূরণ করি। প্রশ্ন উত্তর: আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি? আমাদের এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি? ১. আমাদের এলাকার সামাজিক উপাদান ৩০ বছর আগে কেমন ছিল? ২. আমাদের এলাকার সামাজিক উপাদান বর্তমানে কেমন? প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি? হ্যাঁ, উপযোগী। আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা? এলাকার স্থায়ী ও বয়স্ক বাসিন্দা, স্থানীয় লাইব্রেরি ও ইন্টারনেট। আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? সাক্ষাৎকার পদ্ধতি। আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন? আনুমানিক ২ থেকে ৩ ঘন্টা সময় ও অন্যান্য ২০০ টাকা। আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি? হ্যাঁ, অনুমতি নিয়েছি। আমরা দেখে নিলাম এই ছকটি। তথ্য সংগ্রহের জন্য আমরা কাজ ভাগাভাগি করে নিতে পারি। যেমন প্রত্যেকেই একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে, আবার জোড়ায় বা একসঙ্গে গিয়েও তথ্য সংগ্রহ করতে পারে। আমরা এটা দলে আলোচনা করে ঠিক করব কিভাবে তথ্য সংগ্রহ করব। সেই সঙ্গে আমরা দলীয় আলোচনার মাধ্যমে ৫ থেকে ৬ জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহ করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব। কোন কোন তথ্য আমাদের অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তা যাচাই করতে হবে। অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে। সেই সঙ্গে তথ্যদাতাদের একই রকম উত্তরগুলো খুঁজে বের করে প্রতিবেদন লিখতে হবে। তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব। দলীয় কাজ ৩। এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে আমাদের এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচের ছকগুলো পূরণ করি। ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক উপাদান ও প্রাকৃতিক উপাদান। চলো আমরা এই ছকটি দেখে নেই। সামাজিক উপাদান, ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট। সামাজিক উপাদান: আমাদের এলাকার নদী পাড়ের পুরাতন হাটের সাথে জেলা শহরের সংযোগ করার জন্য প্রথমে পাকা রাস্তা তৈরি করা হয়। পরবর্তীতে এই রাস্তার মাধ্যমে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বিদ্যালয়, মসজিদ, বাড়িঘর ও অন্যান্য সামাজিক উপাদানের
সংমিশ্রণে আজকের এই অবস্থান উত্তীর্ণ হয়েছে। সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক উপাদান। আমাদের এলাকার ধর্মপ্রাণ মানুষেরা স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা এলাকার ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখছে এবং এলাকার সংস্কৃতিতে প্রভাব বিস্তার করছে। পাশাপাশি এলাকার বিদ্যালয় ও ক্লাব বিভিন্ন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার দেখব প্রাকৃতিক উপাদান। আমাদের এলাকার বংশী নদীর পাড় ঘেঁষে স্থানীয় বাজার থেকে শুরু করে কালকর্মে বসতবাড়ি, ফসলি আবাদ জমি, বাগানসহ এ এলাকা তৈরি হয়েছে। এখনকার নদীবর্ধিত উর্বর পলিমাটি ও এ জনবসতি সৃষ্টির অন্যতম প্রেক্ষাপট। ঐতিহাসিকভাবে তাই নদীকে কেন্দ্র করে আজকের এলাকার এই বর্তমান অবস্থান সৃষ্টি হয়েছে। এখন দেখব সাংস্কৃতিক প্রেক্ষাপট, প্রাকৃতিক উপাদান। নদী, বিদ্যুৎ ও উর্বর এলাকার মানুষ পূর্বে মাছ ধরা ও কৃষিকাজের সাথে অধিক জড়িত ছিল। কিছু মানুষ ব্যবসা ও পেশায় জড়িত থাকলেও বর্তমান যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়ায় এলাকায় অধিকাংশ মানুষ কর্মসূত্রে ও উন্নত জীবনযাপনের আশায় শহরমুখী হচ্ছে। ফলে নবান্ন, জারি গান, সারি গান, বাউল গান ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণা বদলে যাচ্ছে। মানুষ ইন্টারনেট ভিত্তিক বিনোদনে বেশি আকৃষ্ট হচ্ছে। সেমিনার ও মুক্ত আলোচনা। প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করছে। আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। আমরা পোস্টার, পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে আমন্ত্রণ জানাবো। উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ধারণ করব। প্রাকৃতিক ও সামাজিক উপাদানে সংরক্ষণে করণীয়। চলো আমরা দেখে নেই। প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয়। ১. প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে পরিবারের দূষণ কমাতে হবে। ২. জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। বৃক্ষ নিধন রোধ করে পর্যায় বৃক্ষরোপণ করতে হবে। নদী ভরাট করে ফসলি জমিতে বাসস্থান নির্মাণ হ্রাস করতে হবে। সামাজিক ও প্রাকৃতিক উপাদান ব্যবহারে যত্নশীল হতে হবে। প্রাকৃতিক ও সামাজিক উপাদানের যথাযথ ব্যবহার ও সুরক্ষা করতে হবে। প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মাটি, পানি, বায়ু, শব্দ প্রভৃতির দূষণ রোধ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। বিভিন্ন সামাজিক উপাদান তথা রাস্তাঘাট, সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি রক্ষায় সবার সম্মিলিত ঐকান্তিক সদিচ্ছা ও তৎপরতা জাগ্রত করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা পরবর্তী ক্লাসে দেখব প্রতিফলন ডায়েরি।